রবিউল আউয়াল মাসের ১২ তারিখ এই দিনটা নিয়ে সত্যি বলতে মুসলিম বিশ্বে অনেক গভীর আবেগ, অনেক রকম আলোচনা জড়িয়ে আছে। তা তো বটেই। কারণ দিনটা একই সাথে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মানে মিলাদ, আবার তার ওয়াফাত বা মৃত্যুবার্ষিকীও। হ্যাঁ, দুটো গুরুত্বপূর্ণ ঘটনাই এই তারিখে মনে করা হয়। আর এই দিনটাকে ঘিরে উদযাপন, এটা নিয়ে তো বহু পুরনো একটা বিতর্ক চলে আসছে, তাই না? একদম, বেশ পুরনো এবং বেশ গভীরও বটে। আজকের এই ডিপ ডাইভে আমাদের কাজ হবে হাতে যে তথ্যগুলো আছে, বিভিন্ন মতামত, সেগুলোর একটু গভীরে যাওয়া, মানে বোঝার চেষ্টা করা কেন কেউ কেউ দিনটা উদযাপন করেন, আবার অন্যরা কেন এর বিরোধিতা করছেন। ঠিক, উদ্দেশ্য হল দুটো দিকই তুলে ধরা। হ্যাঁ, আমরা কোনো পক্ষ নিচ্ছি না, কিন্তু শুধু বোঝার চেষ্টা করছি যে বিতর্কের মূল জায়গাগুলো আসলে কোথায়। আচ্ছা, মানে কেন্দ্রীয় প্রশ্নটা কি এমন যে এটা কি প্রিয় নবীর আগমনের জন্য শুধু কৃতজ্ঞতা প্রকাশ, নাকি ধর্মের যে প্রতিষ্ঠিত কাঠামো আছে তাতে নতুন কিছু যোগ করা, ওই যে বলে না বেদাত। এটাই মূল পয়েন্টগুলোর একটা। বিদাতের ধারণাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। চলুন তাহলে উৎসগুলো একটু ঘেটে দেখি, এই বিতর্কের ভেতরে ঠিক কি কি যুক্তি লুকিয়ে আছে। অবশ্যই। আচ্ছা, যারা উদযাপনের পক্ষে তারা তো প্রায় কুরআনের কিছু আয়াতের কথা বলেন, যেমন সূরা আল আম্বিয়া আয়াত ১০৭। হ্যাঁ, ওই আয়াতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। এটা একটা খুবই শক্তিশালী আয়াত। তো তাদের যুক্তি হলো এই যে রহমত আসলো পৃথিবীতে, এটার জন্য তো খুশি হওয়াটাই স্বাভাবিক, তাই না? সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতের কথাও বলেন অনেকে। ঠিক, যেখানে আল্লাহর অনুগ্রহ আর দয়া পেলে আনন্দ করতে বলা হয়েছে। যুক্তিটা হলো, নবীজি তো আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় রহমত, তাহলে তার আগমনে কেন আনন্দ হবে না? কিন্তু এখানে একটা প্রশ্ন আসে। বলুন। এই আয়াতগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক গুরুত্ব বলছে, কিন্তু এগুলো কি কোনো নির্দিষ্ট দিনে, ধরুন প্রতি বছর একটা উৎসব করার কথা সরাসরি বলে? এটাই কিন্তু একটা দেখার বিষয়। মানে আয়াতগুলো নিঃসন্দেহে রসুল সাল্লাহ সাল্লামের মর্যাদা আর গুরুত্ব প্রমাণ করে, খুবই উঁচু স্তরের প্রমাণ। কিন্তু খেয়াল করার মতো ব্যাপার হল, আয়াতগুলোতে কিন্তু বার্ষিক উৎসব পালনের কোনো সুস্পষ্ট নির্দেশ নেই। ও আচ্ছা। যারা উদযাপন করেন তারা মূলত এই সাধারণ অর্থবোধক আয়াতগুলোর তাৎপর্যকে একটা নির্দিষ্ট দিনের অনুষ্ঠানের সাথে সম্পর্কিত করে ব্যাখ্যা করেন। এটা একটা ব্যাখ্যার ধরন। বুঝতে পারছি। তাহলে এই ব্যাখ্যাটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এর বাইরে কি আর কোনো দলিল আছে, যেমন ওই যে সোমবারে রোজা রাখার হাদিসটা? হ্যাঁ, সহিহ মুসলিমের ১১৬৩ নম্বর হাদিসটা, এটাও খুব উল্লেখ করা হয়। কি বলা আছে সেখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে তিনি সোমবারে জন্মেছেন এবং এই দিনেই তার ওপর ওহী নাজিল শুরু হয়েছিল, আর তাই তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে এই দিনে রোজা রাখতেন। তো পক্ষের যুক্তি হল, দেখুন নবীজি নিজেই তো দিনটার গুরুত্ব দিচ্ছেন। যুক্তিটা এমনই যে নবীজি যেহেতু গুরুত্ব দিয়েছেন, রোজা রেখেছেন, তাহলে দিনটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। কিন্তু এখানে কি ব্যক্তিগত ইবাদত আর একটা সামাজিক বার্ষিক উৎসব, এই দুটোর মধ্যে কি পার্থক্য করা উচিত না? ঠিক এই জায়গাটাতেই কিন্তু বিতর্কের আরেকটা মোড়। রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবার রোজা রাখাটা ছিল তার একটা ব্যক্তিগত আমল, আল্লাহর শুকরিয়া আদায়ের একটা উপায়। এটা কোনো সম্মিলিত, মানে সবাই মিলে পালন করার মতো বা আনুষ্ঠানিক কোনো বার্ষিক উৎসব ছিল না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? কি? তার সাহাবীরা, যারা তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, অনুসরণ করেছেন, তারা কিন্তু কেউই এই দিনটাকে কেন্দ্র করে কোনো বার্ষিক গণ উদযাপন করেননি। এটা আসলেই ভাবনার বিষয়, সাহাবীরা করেননি। হ্যাঁ, আর উৎসগুলোতে এটাও উল্লেখ আছে যে একটা হাদিসের রেফারেন্স চিহ্ন ১১৬২ কেউ কেউ ভুলভাবে ব্যবহার করেন। এতে বোঝা যায় প্রমাণ ব্যবহারের ক্ষেত্রে কতটা সতর্ক থাকা দরকার। আচ্ছা, আর একটা ঘটনাও তো খুব শোনা যায়, আবুল আহাবের ঘটনাটা। হ্যাঁ, ওই যে বলা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনে তিনি নাকি এত খুশি হয়েছিলেন যে তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন, আর সেজন্য প্রতি সোমবার নাকি তার কবরের আযাব কিছুটা কমে। হ্যাঁ হ্যাঁ, এটাই। দেখুন, এই ঘটনাটার উৎস কিন্তু আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটা স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ,
আর ইসলামী শরীয়তে মানে আইন বা বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বপ্নকে কিন্তু দলিল হিসেবে সাধারণত গ্রহণ করা হয় না। ভিত্তি হল কুরআন আর নির্ভরযোগ্য সুন্নাহ। ঘটনাটায় আবেগ থাকতে পারে, কিন্তু এটা আইনগত বা ফিকহি কোনো ভিত্তি দেয় না। ও আচ্ছা, বেশ। তাহলে এবার একটু অন্য দিকটা দেখি। যারা উৎসবের বিরোধিতা করেন তাদের প্রধান যুক্তিটা কি? আপত্তি জায়গাটা কোথায়? তাদের মূল এবং সবচেয়ে শক্তিশালী যুক্তি হল এটি একটি বিদাত, মানে ধর্মীয় উদ্ভাবন। বিদাত, এই শব্দটা একটু ব্যাখ্যা করবেন? বিদাত মানে হল সহজ কথায় ধর্মে এমন কোনো নতুন বিষয়ে বা আমল চালু করা যার চর্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি বা তার সাহাবীরা করেননি, বিশেষ করে ইবাদাতের ক্ষেত্রে নতুন কিছু যোগ করা। আচ্ছা। তাদের বক্তব্য হল ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সূরা আল মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে তিনি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে এতে নতুন কিছু যোগ করার তো প্রয়োজন নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা আছে এ নিয়ে? হ্যাঁ, খুবই কঠোর সতর্কবাণী আছে। যেমন তিনি বলেছেন, প্রত্যেক বিদাতই পথভ্রষ্টতা। যদিও এটাও ঠিক যে বিদাতে হাসানা বা উত্তম বিদাত নিয়ে কিছু মতভেদ আছে। যেমন ধরুন তারাবির নামাজ জামাতে পড়া বা কোরআন সংকলন করা। কিন্তু সাধারণত ইবাদতের মূল ক্ষেত্রে নতুন কিছু সংযোজন না করার পক্ষে বেশিরভাগ আলেমদের অবস্থান। তার মানে তাদের সবচেয়ে বড় যুক্তি হল ইসলামের প্রথম যুগের অনুশীলন, বা বলা ভালো অনুশীলনের অনুপস্থিতি। একদম, এটাই তাদের মূল ভিত্তি। তারা প্রশ্ন তোলেন, যদি এই দিনটা উদযাপন করাটা এতই সোয়াবের কাজ বা গুরুত্বপূর্ণ হতো, তাহলে রসুল সাল্লাহ সাল্লাম নিজে কেন করলেন না? তার সবচেয়ে কাছের মানুষেরা, সাহাবিগণ, তাবেইন, তাবেইন, মানে ইসলামের সোনালী যুগের মানুষেরা, সালাফে সালেহীন, তারা কেন করলেন না? যুক্তিটা বেশ শক্ত। রসুল সাল্লাম নিজে তার এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে বলেছেন, আর নতুন নতুন বিষয় থেকে খুব সতর্ক করেছেন। তাই প্রথম যুগে কোনো একটা আমলের অনুপস্থিতি তাদের কাছে এটা বিদাত হওয়ার একটা বড় প্রমাণ। তারিখ নিয়েও তো একটা জটিলতা আছে, তাই না? ১২ তারিখ নিয়েই তো মতভেদ আছে। অবশ্যই আছে। রসুল সাল্লামের জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু বেশ কয়েকটি মত প্রচলিত। ১২ই রবিউল আউয়াল আমরা খুব শুনি, এটা বহুল প্রচলিত। কিন্তু অনেক বড় বড় ঐতিহাসিক এবং সিরাত গবেষক, যেমন ধরুন আধুনিক যুগে সাফিউর রহমান মুবারকপুরী, তিনি তার বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুমে ৯ রবিউল আউয়ালকেই অধিকতর নির্ভরযোগ্য বলেছেন। আরও অনেক মত আছে। কিন্তু ওয়াফাতের তারিখ? ওয়াফাতের তারিখ ১২ই রবিউল আউয়াল। এ বিষয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে প্রায় কোনো দ্বিমত নেই বললেই চলে। এটা অনেকটাই সর্বজন স্বীকৃত। তাহলে তো একই দিনে জন্ম ও মৃত্যুর তারিখ হওয়ার একটা শোক আর আনন্দ একদিনে পালন করা, এটা নিয়েও তো একটা প্রশ্ন তৈরি হয়। হ্যাঁ, সেটাও একটা ভাবনার দিক। শোকের দিনে উৎসব করাটা কতটা সঙ্গতিপূর্ণ, এই প্রশ্ন অনেকে তোলেন। আচ্ছা, এবার একটু আসি এই উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। এটা কবে থেকে শুরু হলো, আর এখন যেভাবে হয়, যেমন জশ্নে জুলুস, আলোকসজ্জা, এগুলোর ব্যাপারে তথ্যে কি বলে? ঐতিহাসিক তথ্য যা পাওয়া যায় তাতে দেখা যায় এই উদযাপন কিন্তু ইসলামের প্রথম ৩ শতাব্দীর মধ্যে ছিল না। তাই নাকি? তাহলে শুরু হলো কবে? এটার প্রচলন শুরু হয় মূলত হিজরি ৪র্থ শতাব্দীতে। প্রথমে শিয়া ফাতিমি শাসকরা, যারা তখন মিশর শাসন করত, তারা এর সূচনা করে। তবে সে সময় এটা এতটা ব্যাপক ছিল না। আর সুন্নিদের মধ্যে? সুন্নিদের মধ্যে এটা বেশি জনপ্রিয় হয় আরও পরে, ৭ম হিজরিতে। ইরাকের ইরবিল অঞ্চলের আইয়ুবী শাসক ছিলেন বাদশাহ মুজাফফর আবু সাইদ কাউকাবুরি। তিনি খুব জাঁকজমকের সাথে এটা পালন শুরু করেন। এর পেছনে কিছু রাজনৈতিক ও সামরিক কারণও ছিল অবশ্য, যেমন ক্রুসেডের সেই সময় মুসলিমদের মধ্যে উদ্দীপনা তৈরি করা। তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের সময়ের কোনো রীতি নয়, বরং বেশ পরেই শুরু হয়েছে। হ্যাঁ, ঐতিহাসিক সত্য এটাই। এটা কোনো মৌলিক ইসলামী প্রথা নয় যা শুরু থেকেই ছিল। আর এখনকার যে প্রচলিত রীতি, যেমন বিশাল শোভাযাত্রা, যাকে বলে জশ্নে জুলুস, বা অনেক আলোকসজ্জা করা, কেক কাটা। হ্যাঁ, বর্তমানের এই প্রচলিত রীতিগুলো নিয়েও কিন্তু সমালোচনা আছে। যারা বিরোধিতা করেন তারা এগুলোকে অনেক সময় তাশাবুহ মনে করেন। তাশাবুহ মানে হল অমুসলিম সংস্কৃতির অনুকরণ। তাদের যুক্তি হল এ ধরনের শোভাযাত্রা বা আলোকসজ্জা ইসলামের নিজস্ব সংস্কৃতির নয়। আবার অনেকে এটাকে ইসরাফ বা অপচয় হিসেবেও দেখেন।
কারণ এতে অনেক অর্থ ব্যয় হয় যা হয়তো আরও প্রয়োজনীয় কাজে লাগানো যেত। এগুলোর সমর্থন ইসলামের প্রাথমিক ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন। তাহলে পুরো আলোচনাটা শুনে যা বুঝলাম, এই 12ই রবিউল আউয়াল উদযাপন নিয়ে বিতর্কের মূলে আসলে দুটো ভিন্ন স্রোত কাজ করছে। একদিকে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের প্রতি মানুষের গভীর ভালোবাসা, তার আগমনের জন্য তীব্র কৃতজ্ঞতা প্রকাশের একটা আবেগ, যা খুবই স্বাভাবিক এবং প্রশংসনীয়। আর অন্যদিকে আছে শরিয়াতের মূলনীতিগুলো কঠোরভাবে মেনে চলার চেষ্টা, বিদাত নিয়ে সতর্কতা, আর ইসলামের প্রথম যুগের মানুষদের হুবহু অনুসরণ করার একটা প্রবণতা। একদম, দুটো দৃষ্টিভঙ্গি নিজেদের যুক্তির উপর দাঁড়িয়ে আছে। আমাদের আজকের এই ডিপ ডাইভের উদ্দেশ্য ছিল এই দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরা, যাতে শ্রোতারা পুরো বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান। হ্যাঁ, এবং এটা খুব জরুরি, কারণ বিতর্কের ঊর্ধ্বে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার, আর সেটা নিয়ে কোনো মুসলমানের দ্বিমত নেই। সেটা কি? সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এটা প্রত্যেক মুসলমানের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাকে ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না। ঠিক। আর সেই ভালোবাসা প্রকাশের সবচেয়ে নিশ্চিত, সবচেয়ে খাঁটি এবং সর্বজন স্বীকৃত পথ কি? সেটা হলো তার দেখানো পথে চলা, তার সুন্নাহ আর সিরাতে কে জীবনের প্রতিটা ক্ষেত্রে ধারণ করা। অর্থাৎ আনুষ্ঠানিকতার বিতর্কে না জড়িয়ে হ্যাঁ, বিতর্কিত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে তার জীবনী বা সিরাত বেশি বেশি আলোচনা করা, পড়া, তার উপর বেশি বেশি দরুদ পাঠ করা, তার শিক্ষাগুলো জানার এবং মানার চেষ্টা করা, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দান খয়রাত করা, মানুষের সেবা করা, এগুলো এমন কাজ যা নিয়ে কোনো মতভেদ নেই, আর এগুলো নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়। খুব সুন্দর বলেছেন। তাহলে পরিশেষে একটা প্রশ্ন হয়তো আমাদের সবার মনেই থাকতে পারে, যা নিয়ে আমরা ভাবতে পারি। বলুন। নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিকতার বিতর্কটাকে যদি আমরা একপাশে রাখি, তাহলে একজন ব্যক্তি হিসেবে আমি কিভাবে নিশ্চিত হতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার যে ভালোবাসা, আমার যে শ্রদ্ধা, সেটার প্রকাশ ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শের সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ হচ্ছে? মানে ধর্মীয় অনুভূতি প্রকাশের ক্ষেত্রে যে বিভিন্ন সাংস্কৃতিক আচার অনুষ্ঠান ঢুকে পড়ে, সেগুলোর সাথে মূল ধর্মীয় অনুশাসনের মধ্যে একটা সুস্থ ভারসাম্য রক্ষা করার উপায়টা কি হতে পারে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর উত্তর খোঁজাটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। ভারসাম্যটাই আসল কথা।